সকাল স্নান টান করে আজকের পুজোটাই দিয়ে দিলাম। পুজো আর স্নান হয়ে গেলে না সারাদিনের মতন কাজ মনে হয় হয়ে গেল। রান্নাটা যতই থাক না কেন পুজো আর স্নানটাই আমার মেন লাগে। তো তাই আজকের সকাল সকাল করে নিয়েছি স্নান টান সব কিছু। আর আজকের খুব একটা স্পেশাল দিন, আজকের হচ্ছে আমার বরের জন্মদিন। তো সেই কারণেই রান্নাবান্না করব, তাই স্নান পুজো সব সেরে নিয়েছি আর দিনটাকে এভাবেই শুরু করছি। এই দেখো পুজো দেওয়া আমার কমপ্লিট। আজ গোপুসোনা তো নেই, গোপুসোনা মায়ের কাছে পুজোর সময় রেখে এসেছিলাম, আরও যেতে হবে, তো সেই কারণেই আর আনিনি। বারবার নিয়ে যাওয়া নিয়ে আসা না খুব অসুবিধা হয়, তো সেই কারণেই রেখে এসেছি মায়ের কাছে গপুকে। দুই গপু একসাথে থাকতে খুব পছন্দ করে, তাই এই ছোট্ট গোপুসোনাকে এখন আমি এখানে রেখেছি। জায়গাটা খুব ফাঁকা ফাঁকা লাগে। আর প্রসাদ দিয়েছি, পুজো দেওয়া কমপ্লিট। চলো দিনটাকে এভাবেই শুরু করি। আজকে প্রথমে রান্নাটা শুরু করেছি পায়েস দিয়ে। পায়েস করছি, পায়েস হয়ে গেছে অলমোস্ট। একটু বাতাসা দিয়েছি আর এখানে হচ্ছে খেজুর গুড় দেব। তো এটা অফ করে দেবো, তারপর হচ্ছে খেজুর গুড়টা দেব। বাতাসা অনেকটাই দিলাম, লাল বাতাসা দিয়েছি তাই লাল লাল কালার হয়েছে। আমাদের না একটু পায়েসটা এরকম পাতলাই ভালো লাগে, বেশি গাঢ় পায়েস ভালো লাগে না, তাই একটু পাতলা পাতলা রাখলাম। মানে দুধটা তাই একটু বেশি দিয়ে আর এরকমই নামিয়ে দেবো। এমনিতেও এটা অনেকক্ষণ রাখলে কনসিস্টেন্সিটা গাঢ় হয়ে যাবে। তো পায়েস আমার হয়ে গেছে। এখানে এখন আমি ভাজি করব। 3 রকমের ভাজা করছি, আলু ভাজা, পটল ভাজা আর হচ্ছে ফুলকপি ভাজা। ফুলকপি ভাজা ওর খুব ফেভারিট, তাই ফুলকপি ভাজাটা রেখেছি। মানে তেলটাও গরম হয়ে গেছে। পুরো তেলটা গরম হয়ে গেছে পুরো। সবগুলোই ধরে গেল প্রায় আলু ভাজাগুলো। এই দেখো এখানে আজকের হবে ধোকার ডালনা, তাই ধোকাগুলো ভেজে রেখেছি। আর এখানে হচ্ছে গ্রেভিটা রেডি করছি। আর হবে চাটনি, এখানে টমেটোও কেটে রেখেছি। ধোকার ডালনাটা আজ একটু অন্যরকমভাবে করছি, যেহেতু ফ্রাইড রাইসের সাথে খাবো, তাই একটু কাজু বাদাম পেস্ট, তারপরে টমেটো, কিশমিশ, পোস্ত এগুলো সব পেস্ট করে নিয়েছি মিক্সিতে। তারপর হচ্ছে ওটা দিয়ে গ্রেভি করে আর ধোকাগুলো দিয়ে দেবো। ফ্রাইড রাইসের সাথে আমি কখনো ধোকার ডালনা করিনি, কিন্তু এই প্রথমবার করছি, তাই এইভাবেই করছি। এইভাবে গ্রেভিটা করলে বেশ ভালো লাগে খেতে। ধোকাগুলো এবারে দিয়ে দেবো। এখানে হচ্ছে এখন ফ্রাইড রাইস, এটা করলেই হয়ে যাবে। সবজিগুলো ভাজা হয়ে গেছে।
রাইসটা দিয়ে দেবো। অল্প অল্প করে রাইসটা আমি দিয়ে দেবো। একবার মিক্স করে নিলাম, তাহলে ভালোভাবে মিক্সটা হবে। এরপর আমি ঘি দিয়ে নিচ্ছি। একটু গোলমরিচ গুঁড়ো দিলে ভালো ফ্লেভারটা আসে। আমার রান্না কমপ্লিট। এখানে আছে পাঁপড় ভাজা। এটা হচ্ছে সবথেকে ইম্পর্ট্যান্ট আজকের দিনের পায়েস, গুড়ের পায়েস। এখানে আছে ধোকার ডালনা, আর এখানে আছে 3 রকমের ভাজা, ফুলকপি ভাজা, আলু ভাজা আর পটল ভাজা। আর এটা হচ্ছে টমেটোর চাটনি, মিষ্টি চাটনি পুরো, ওর ফেভারিট, মিষ্টি মিষ্টি করে। আর এখানে রয়েছে ফ্রাইড রাইস করেছি আজকের, তাই বেশি কোনো তরকারি করলাম না, সিম্পলের মধ্যে করেছি। যা যা ও পছন্দ করে, ও সিম্পল খেতেই বেশি ভালোবাসে, অনেক তরকারি দিয়ে ওর ভালো লাগে না খেতে, তাই রাইসের সাথে সিম্পল একটা তরকারি করেছি। তো এই যে রান্না কমপ্লিট হয়ে গেছে, এবারে ওকে সাজিয়ে খেতে দেবো। রান্নাবান্না তো সব কমপ্লিট, দেখো সাজিয়ে দিয়েছি, যতটা পেরেছি করেছি আজকের। এই যে ওর ফ্রাইড রাইসটা সাজিয়ে দিয়েছি সুন্দরভাবে। তো এখানে ফ্রাইড রাইস আছে, আলু ভাজা, এখানে ফুলকপি ভাজা, এখানে পটল ভাজা, পাঁপড় ভাজা, এখানে মিষ্টি দই, এটা হচ্ছে টমেটোর চাটনি, এখানে ধোকার ডালনা, এটা হচ্ছে পায়েস, আর এখানে মিষ্টি আছে। ও জলটা দিইনি, জলটা দিতে হবে, জলটাও দিয়ে দিই। চলো, বার্থডে বয়কে এখনও দেখাইনি, এবারে বার্থডে বয় এখানে বসবে। তো এইবারে হচ্ছে খাওয়া দাওয়া শুরু করবে, তার আগে ওর বার্থডের গিফটটা আমি ওকে দেব। বাড়ি গিয়ে নিয়ে এসেছিলাম, ওর খুব পছন্দের একটা জিনিস ওকে দেব। তো নাও, তুমিই খোলো নাকি খুলে দাও? দেখো, তোমার খুব পছন্দের। মাপ তো জানতাম না, তাও আইডিয়া করে তৈরি করে এনেছি। অনেক দিনের ইচ্ছে ছিল, কিনবো ভেবেছিলাম ব্রেসলেট, অনেক দিনের শখ ছিল, ইচ্ছেও ছিল যে পরবো। দারুণ হয়েছে, যেমন পেরেছি সেরকম দিয়েছি। দারুণ হয়েছে। দাদা কি বলে, মাপ তো জানতাম না, তাও মানে করেছি, হয়তো মাপটা একটু বড় হয়ে গেছে, একটুখানি বলেছে, দারুণ হয়েছে। কিন্তু এই ডিজাইনটা আমার পছন্দ হয়েছে, তাই এটাই নিয়েছি। দারুণ হয়েছে। ও অনেকদিন থেকে এটা বলছিল যে এইটা নেব, মানে ব্রেসলেট নেব, তো তাই ভাবলাম বার্থডেতে এটাই দেওয়া যেতে পারে ওকে। ছেলেদের বুঝতে পারি না কি দেব, তো সেই কারণে এটাই দিলাম, এটা পরে থাকতে পারবে। দারুণ হয়েছে। ভালো লেগেছে, পছন্দ হয়েছে? অনেক দিনের শখ ছিল, ইচ্ছে পূরণ হলো। ইচ্ছে পূরণ হলো। চলো এবারে খাবো। আর থ্যাংক ইউ, হ্যাপি বার্থডে। পায়েসটা একটু খাইয়ে দিই। দেখো পায়েসটা খেয়ে কিরকম হয়েছে।
দারুণ হয়েছে। দারুণ হয়েছে। না আরেকটু খাও। দাঁড়া আরেকবার খাও, 3বার খেতে হয়। তুমি খেয়ে দেখো তোমার রান্না, দারুণ হয়েছে। আমি খাবো না, এরপর তোমাকে একটু খাইয়ে দিয়ে দেবো। বেশি কিছু রান্না করতে পারিনি, যা করেছে অল্প অনেক অল্প। করেছে, বলছে চল বেশি কিছু, অনেক কিছু করে নিয়েছে। ঠিক আছে, দারুণ রান্না হয়েছে, দারুণ। তো চলো আরে খেয়ে নিই।